ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে দেখাবো পার্ট 3 বা লাস্ট পার্ট ফটোশপের শেষ পর্যন্ত কিভাবে কাজ করতে হয় সেটি দেখাবো। আজকে আমরা দুটি পার্টে দেখিয়েছিলাম, হিস্টোরি ব্রাশ টুল পর্যন্ত উপরের এই যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখাচ্ছিলাম। এখন দেখাবো এই নিচের যে টুলসগুলো কী ধরনের কাজ সেটি দেখাবো। এখন প্রথমে চলে যাব, ইরেজার টুল দেখতে পাচ্ছেন। ইরেজার টুলের কাজটা কি? ইরেজার টুলের কাজ হলো, এখানে দেখেন তিনটা অপশন আছে, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর হলো ম্যাজিক ইরেজার টুল। প্রথমে ইরেজার টুলে যাব। ইরেজার টুলে এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান দেখতে পারবেন, যদি একটু সাইড কাটতে চান, ধরুন একটু আপনি কাটবেন, এটুকু আপনি কেটে দিতে পারেন। এখানে ব্রাশ সাইজটা স্মুথ বা হার্ডনেস করে নিতে হয়। সেক্ষেত্রে আমি ব্যাগে চলে যাচ্ছি, দেখেন ধরেন আপনার এতটুকু পরিমাণ আপনি কেটে দিবেন, কেটে দিলেন। এটা হলো ইরেজার টুলের কাজ। আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখতে পাচ্ছেন, এখানে দিলাম, চুলটা রেখে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কেটে যাচ্ছে। এখানে কারণ হলো, আমি দেখাচ্ছি, একটু টলারেন্সটা একটু বাড়িয়ে দেখাচ্ছি। এখন আমি ধরুন এই চুলটা ঠিক রেখে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, সেজন্য অল বাটন থেকে ধরে এই পিছনের যে কালারটা এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এটা আপনি আস্তে আস্তে যখন ঘষবেন তখন দেখবেন যে শুধু আপনার ওই কালারটাই চলে গেছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি দেখাচ্ছি, সলিড কালারটা নিয়ে নেই, দেখেন শুধু কিন্তু এই কালারটা চলে গেছে। এটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আমি আবার দেখাচ্ছি, ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, অল্ট বাটন চেপে ধরে যে কালারটা আপনি রিমুভ করতে চান সেই কালারের উপর সিলেক্ট করে এটাকে ক্লিক করবেন, দেখবেন যে চলে গেছে। কিন্তু এই কালারটা কিন্তু ডিস্টেন্স, এর জন্য কিন্তু এটা কেটে গেছে। এখন যদি আমি এক কালার একটা ছবি দিয়ে দেখাই আপনাদের, ধরুন পিছনে ব্যাকগ্রাউন্ড এক আছে, এরকম একটা ছবি যদি দেখাচ্ছি আপনাদের, দেখাই। ধরুন আমি এই ছবিটা নিয়ে নিলাম। এখন এটা চুলটা কিন্তু এরকম। এখন যদি আমি ইরেজার টুলের মাধ্যমে এটা কাটি তাহলে কিন্তু একদম কাটা কাটা একটা ভাব থেকে যায়। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে যদি আমি করি, এখানে যে কালারটা আছে আপনার, যেমন এই কালারটা আপনার ফিল কালার, এটা আপনি রিমুভ করবেন। এটার মধ্যে অল বাটন চেপে ধরে এই কালারটা নিয়ে আপনি ইচ্ছা মতো আপনি ঘষেন, দেখতে পাচ্ছেন আমি ঘষে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখুন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এটা পিএনজি মোডে চলে আসছে। শুধু এটার কাজ এটা করবেন আপনি। এখন এখানে আরেকটা টুল আছে, ম্যাজিক ইরেজার টুল। এখন এখানে ব্যাকগ্রাউন্ড যদি আমি এক ক্লিকে এটাকে যদি আপনি পিএনজি মোডে আনতে চান তখন কি করুন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবেন। সেটা হলো একটি ক্লিক করলে দেখতে পারবেন যে যে সাইডটা চলে গেছে, এই সাইডটার মধ্যে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটি ক্লিকের মধ্যে হলো ম্যাজিক ইরেজার টুল। এখন কুইক টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে যদি আপনি এটা করেন তাহলে দেখবেন যে এটা হয়ে গেছে। কিন্তু একটু ফেদার দিয়ে নেন, 10 ফেদার দিয়ে দিলাম। এখন যদি ক্লিক করে দেন তখন দেখবেন চুলটা একটু ন্যাচারাল রেখেই কিন্তু এটা রিমুভ হবে এরকম। তাহলে তিনটি টুলের কাজ আমি দেখিয়ে দিলাম। এখন গ্রেডিয়েন্ট টুল দেখতে পারবেন এখানে, গ্রেডিয়েন্ট টুল। এখন ধরুন এখানে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। এখন এটাকে আমি একটু শ্যাডো কালার দেবো। শ্যাডো কালার জন্য এই যে কালারটা সিলেক্ট আছে, এই সিলেক্ট কালার এখানে একটু ক্লিক করে দেন, দেখেন একটা বিভিন্ন ধরনের একটি কালার হয়ে গেছে। এখন যদি আমি সাদা কালো দিই এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ধরুন এটা দিয়ে দিলাম, এটা এক সাইডে শ্যাডো। এটা হলো আপনার ডিজাইনের ক্ষেত্রে এই কাজগুলা করতে হয়। এখন এখানে আরো বেশ কিছু অপশন দেওয়া আছে, এখানে আপনি যে কোনো অপশনটা আপনি সিলেক্ট করে এটা কাজটা করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটু কমিয়ে দিলাম, ধরুন এতটুকু কমিয়ে দিলাম। এখন এটার কালারটা যদি দিয়ে দিই আমি, ধরুন এই কালারটা আমি দিব। ছোট ছোট বৃত্ত দিতে চান তাহলে কিন্তু বৃত্ত এখানে দিতে পারেন। এরকম একটা কালার আছে এখানে, ধরেন এরকম একটা শ্যাডো দেওয়া আছে, ধরেন এটা একটা শ্যাডো দেওয়া আছে, একটা মার্ক দিতে পারেন আপনি, পিছনে একটা শ্যাডো দিয়ে দিতে পারেন। এটা ছোট করতে চান ছোট করে টান দিবেন, যদি বড় শ্যাডো দিতে চান তাহলে বড় করে টান দিবেন। আবার এইটা একটা আছে, এটা চতুর্ভুজ। যে কোনো ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, মানে এটা ডিজাইনের ক্ষেত্রে। এখন তাহলে এই টুলটা দেখিয়ে দিলাম। এখানে আবার
এদের দুইটা টুল থাকে, এটা হলো পেন ব্র্যাকেট টুল দেখতে পাচ্ছেন। এটা যদি আপনি কোনটা কালারটুকু আপনি বাদ দিতে চান সেই কালারটা এখানে সিলেক্ট করে নিয়ে ধরুন আমি এই কালারটা নিলাম। এখন এটা যদি ফিল করে দেন তাহলে এই কালারটা সিলেক্ট হবে। যদি এতটুকু সিলেক্ট করেন তাহলে এতটুকু সিলেক্ট হবে। এখানে কালারটা নিয়ে আপনি যে কালার দিতে চান ওই কালারটা আপনি এখানে ক্লিক করে দেন, তাহলে কিন্তু ওই কালারটা এখানে বসে যাবে দেখতে পাচ্ছেন। এটা ফিল করার জন্য, মানে কালার যে ফিল করবে সেটা করার জন্য এটা। তাহলে এই দুটি টুল দেখালাম। এখন দেখবেন এখানে দেখেন আরো তিন টুল, ব্লাড টুল, শার্পেন টুল, আর হলো আপনার সামডেস টুল দেখতে পাচ্ছেন এখানে। এখন ব্লার টুল, ব্লার টুলে আপনি যদি ঘোলা করতে চান, একটু ব্লার করতে চান, সেক্ষেত্রে আমাদের ছবির ক্ষেত্রে অনেক সময় এক সাইড ব্লার করতে হয়। বা ধরুন এটা লেখাটা আপনি কাটছেন, এটা কিন্তু একটা শ্যাডো, একটা ভাব রয়েছে, এই শ্যাডোটাকে দূর করতে হলে একটু ব্লার দিয়ে দিলেন, দেখতে পারেন যে ব্লারটা কিন্তু চলে গেছে, ছবিটা কিন্তু একটু শার্পনেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন। মানে একটু ব্লার ব্লার ভাব হয়ে গেছে, শার্পেন না সরি, একটু ব্লার হয়ে গেল, ছবিটা কিন্তু ন্যাচারালি একটা ভাব দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। একটা আছে শার্পেন টুল। শার্পেন টুল এখন যদি আপনি একটু শার্প করতে চান, ধরুন ছবিটা গোলা আছে, আপনি একটু চকচকে করবেন, ধরুন আমি একটু ব্লার করে নেই তারপরে দেখাচ্ছি। ধরুন ছবিটা কিন্তু এখন একটু ঘোলাটে, এরকম ছবি কিন্তু অনেক সময় আমাদের থাকে। এটাকে যদি আপনি একটু শার্পনেট করতে চান তখন চোখটাকে একটু পরিষ্কার করুন আপনি, একটু চকচকা ভাব আনবেন, তখন এখানে আলতো করে একটু ঘষবেন, তো কিন্তু ছবিটা কিন্তু একটু শার্পেনে চলে এসেছে দেখতে পাচ্ছেন। শার্পেনটা কিন্তু আগের জায়গায় কিন্তু যে ফিরে আসতেছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে দাড়িগুলো আমি ভাসাতে চাই একটু, ধরুন একটু শার্পনেস দিয়ে দিব, দেখতে পাচ্ছেন এটা শার্পনেস কিন্তু হয়ে গেছে। ধরুন এই জামাটা একটু ঘোলা, আমি জামার উপর ক্লিক করে দিলাম, একটু চকচকে ভাব চলে আসবে শার্পনিং যেটা। আবার ড্রেস টুল যে দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি করেন, ধরুন আমি একটু এই সাইডে নিয়ে এনে দিব, আমি একটু চাপিয়ে দিব বা একটু আমি রিমুভ করে দিব, ধরুন এটা আমি রিমুভ করে দিলাম। এই টুলের কাজটা হলো এটা, ধরুন এক সাইড একটু বেশি চলে গেছে, এটা বেশি চলে গেছে, এটা আপনি একটু ভিতর সাইড একটু মিশিয়ে দিলেন, বা আপনার এই সাইড একটু ভরাট করে দিতে চান, এটা আপনি দিতে পারেন। ধরুন চোখ একটু ছোট বড় বা এক সাইড একটু ছোট আছে, এটাকে আপনি একটু মিশিয়ে দিবেন বা একটু বড় করবেন, সেটা কিন্তু আপনি এই টুলের মাধ্যমে কিন্তু করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি টুল, ব্রোন টুল দেখতে পাচ্ছেন, এখানে দুইটি টুল আছে, ডোজ টুল, ব্রোন টুল আর স্নবেজ টুল দেখতে পাচ্ছেন। এখন ডোজ টুলে যদি যান, এখন এই সাইডটাকে আপনি একটু হোয়াইট করবেন, একটু ব্রাইটনেসটা হাইলাইট করে দেবেন, এখানে হাইলাইট করা যাবে। শ্যাডো, এটা একটু শ্যাডো শ্যাডো ভাব থাকবে। এটা কয়েকটা অপশন আছে, কয়েকটা অপশনের দিকে আপনি যে কোনো বিভিন্ন, তার মধ্যে আমরা হাইলাইটের কাজটা করে থাকি সবচেয়ে বেশি, সেটা হলো ছবিটাকে একটু চকচকা করার জন্য, হালকা একটু ব্রাইটনেসটা বাড়ানোর জন্য। এখানে ব্রাউন টুল দেখতে পাচ্ছেন, এখানে যদি ছবিটা একটু কালো করতে চান, সেক্ষেত্রে আপনি একটা লেখা আপনি কালো করবেন বা এই সাইডটা চুলটা একটু কালো করবেন, তখন একটু একটু করে ঘষে দিলেই কিন্তু চুলটা কিন্তু কালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন। হাইলাইট দিয়ে দিলেন, আর একটু বেশি কালো হবে দেখতে পাচ্ছেন। তাহলে সবটা টুলের মাধ্যমে এটা কিন্তু আপনারা এভাবে কাজগুলা করতে পারেন। এটা হলো আপনার যে কোনো কিছু সিলেক্ট করলেন, সিলেক্ট করার ক্ষেত্রে এটাকে সরানোর জন্য এটাকে অ্যারো হিসাবে কাজ করে। যেমন টাইপ টুল দেখতে পাচ্ছেন, এখানে টাইপ টুলের ক্ষেত্রে আমরা টাইপ সাধারণত জানি, এখানে আমরা টাইপ করে দিলাম, টাইপ করে দিলাম, এটা হলো হরিজন্টাল টাইপ। এখন ভার্টিক্যাল টাইপ আছে, যদি আপনি লেখার নিচ দিকে আনতে চান, সেটা হলো আপনার ভার্টিক্যাল টাইপ। ধরুন আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, এটা এক কালার দিয়ে দিলাম, ধরুন এটা হলো ভার্টিক্যাল টাইপ, এটা লেখা আপনার নিচ দিকে টাইপ হবে। আর যদি এটা হরিজন্টাল টাইপ, এটা হলো আপনার, এটা হলো হরিজন্টাল টাইপ, এটা এদিকে টাইপ হবে। হরিজন্টাল টাইপ মার্কস টুল, ধরুন আপনি এখানে ক্লিক করলেন,
এটা মার্কস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মার্কস টুল হয়ে যাবে। ধরুন এটাকে আপনি একটা দেখতে পাচ্ছেন যে একটা মার্কস হয়ে গেছে, যে আমরা সিলেক্ট করে, যেমন এই লেখাটাকে আমরা সিলেক্ট করে অন্য জায়গায় সরাতে চাই, এই লেখাটাকে যেমন সিলেক্ট করে আমরা অন্য জায়গায় সরাবো, সেক্ষেত্রে এটাকে আমরা মার্কস করতে হবে। দেখুন এখন কিন্তু মার্কস হচ্ছে, আর এটা মার্কস করতে হবে না, এটাকে মার্কস আপনি অটোমেটিকলি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি সরাতে পারছেন। এটা হলো টাইপের ক্ষেত্রটা। এখন পেন টুলের ক্ষেত্রটা দেখাই। পেন টুলটা হলো, আমরা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হলে আমরা পেন টুল ইউজ করে থাকি। এখানে পাথ পেন টুল আছে, এখানে দুইটা অপশন, পেন টুলের পাথ আর হলো আপনার, এটা হলো আপনার পাথ। এখানে দুইটা কিন্তু অপশন দেওয়া আছে, দেখছেন শ্যাপ লেয়ার দেখতে পাচ্ছেন, আর এটা হলো পাথ দেখতে পাচ্ছেন। এখন পাথে যদি ক্লিক করে দেন, এটাকে আপনি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা আপনি ম্যাক্স সিলেকশনে যাবেন, এটা ওকে করে দিলে নিউ সিলেকশন, এটা ডিলিট বাটন প্রেস করলে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আপনার এই শ্যাপ লেয়ারে চলে যান, এখন আমরা যে কালারটা সিলেক্ট করা আছে ওই কালারটা এখানে ফিল হবে। ধরুন আপনি ব্যাকগ্রাউন্ডটা সাদা দিবেন, এতটুক পরিমাণ আমরা সিলেক্ট করে নিয়ে এটা ঘুরিয়ে দিবেন, দেখবেন যে আপনাকে এটা আর চেঞ্জ করতে হলো না, একবারে আপনি কাজটা সেরে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যখন মার্ক করছি তখন কিন্তু এটা ফিল হয়ে গেছে। এটা হলো পাথ টুলের শ্যাপ লেয়ারের কাজ। তাহলে এখানে কয়েকটি টুলস আছে, এখানে পেন টুলের মধ্যে কয়েকটি টুলস আছে, যেমন একটা টুল ফ্রি ফাইন পেন টুল। ধরুন আপনি এতটুক পরিমাণ একটা আঁকালেন, এতটুক পরিমাণ একটা চিহ্ন দেবেন, এটা এতটুক পরিমাণ এইভাবেই সিলেক্ট হবে। এখানে বিভিন্ন কয়েকটা টুলস আছে, ধরুন এটা প্লাস টুল, এটা হলো মাইনাস, এটা হলো কনভার্ট পয়েন্ট টুলস। এখানে বেশ কয়েকটা অপশনে কাজ করে না, শুধু এই একটি পেন টুলের মাধ্যমে আমরা বেশিরভাগ কাজ করে থাকি। ফলোইং টুলস দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু অপশন আছে। এটা রেক্টেন্স টুলস দেখতে পাচ্ছেন, এটাকে হলো আপনার একটা বৃত্ত আঁকাবেন, এই বৃত্তটা বা একটা চতুর্ভুজ আঁকাবেন, এটা ক্ষেত্রে একটা মার্ক করবেন, সেটা ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারেন। এটার জন্য এটা কাজ করবেন। এটা রাউন্ড শেপ, যেটা রাউন্ড শেপ, ধরুন একটা বৃত্ত, এটাকে রাউন্ড দিয়ে দিলাম। এখন এখানে যদি আপনি একটু বাড়িয়ে দেন, ধরুন আমি 100 দিয়ে দিলাম, এখন কিন্তু এটা অন্য একটা শেপে কিন্তু চলে আসছে। এটা আমরা ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করি, লেখার আর্টের ক্ষেত্রে, বিভিন্ন টাইপের ক্ষেত্রে এটা কিন্তু আমরা ফ্রেমের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এটা রাউন্ড হবে, এটা বৃত্ত হবে, এটা আপনার স্টারের ক্ষেত্রে বা চতুর্ভুজের ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করতে পারি এটা দিয়ে। এখানে ধরুন আমি 8টা পয়েন্ট দিলাম, 8টা পয়েন্ট দিলে এটা কিন্তু 8টা পয়েন্টই চলে আসবে। 8টা মাথা দেখতে পাচ্ছেন, 8টা পয়েন্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8টা এসেছে। এখন যদি মনে করেন আপনি 10টা দিয়ে দেন, তাহলে এখানে 10টা শেপ চলে আসবে, মানে 10টা, মানে যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন 10টা কাটা, এটা 10টা কিন্তু চলে আসবে। দেখালাম। তাহলে এটা লাইন টুল। ধরুন লাইন টুলের ক্ষেত্রটা, ধরুন আপনি একটা সোজা একটা লাইন দিবেন, একটা বৃত্তকার দিবেন, বা একটা লাইন আপনি আঁকেন বা একটা মার্ক করবেন আপনি, সেজন্য একটা লাইনটা দিয়ে দিবেন। এটা কিন্তু যখন আপনি একটা সোজা করতে যাবেন, তখন শিফট বাটন চেপে ধরে এটা নিচ দিকে টান দিবেন, শিফট বাটন ধরে এদিকে আপনি টাচ করবেন। অল বাটন ধরেন, তাহলে এদিকে প্রেস করে এটা লাইন মেনটেন করবেন, লাইনের কাজ করবেন। এখানে কাস্টম শ্যাম্প টুল দেখতে পাচ্ছেন, সেখানে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল দেওয়া আছে, যে কোনো ধরনের স্যাম্পল আপনি এখানে আঁকা দিয়ে দেখুন। এরো চিহ্ন, এরো চিহ্নের ক্ষেত্রে দেখা যায় আমরা পাতে চলে যাব, শ্যাপ লেয়ারে দেখতে পাচ্ছেন
স্যাপ লেয়ার, এটা ক্লিক করলে ধরুন আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। একটা আমি এটা যে কোনো শ্যাডোতে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। ধরুন একটি ফুল আঁকালেন, একটা প্রজাপতির দরকার, একটা ফুলের দরকার। এখানে আপনি বিভিন্ন ধরনের কিন্তু স্যাম্পল এখানে দেখতে পাচ্ছেন, স্যাম্পল কিন্তু এখানে আছে যেগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ধরুন এটা ধরুন আমরা মেন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু টুলস আছে, অনেক টুলস। আমরা অনেক টুলের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার কিন্তু এখানে করতে পারি আপনার। তাহলে দেখবেন এটা হলো নোট টুলস, যেটাকে বলে নোট টুলস। নোট টুলসটা হলো এখানে আপনি কিছু নোট করে রাখবেন। ধরুন আপনি এখানে রেখে দিলেন, এটা আপনি সেভ করে যখন দিবেন তখন এটাকে কিছু কিছু জায়গায় আপনি ওর শর্টকাট একটু ধরেন এইটুকার মাঝে এটার নামটা কি, এটাকে আপনি নোট করে রাখবেন। এখানে একটা নোট আপনি এখানে করে দিলেন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার নোট করে যে যে নাম একটা লিখে দিতে পারেন এখানে। এটা হলো নোটের ক্ষেত্রে, এটা হলো অডিও মাউন্টেন। এখানে যদি আপনি ভয়েস দিতে চান তাহলে কিন্তু এখানে আপনি ভয়েসটা কিন্তু এখানে ইন্ট্রোডাকশন করে দিতে পারেন। এখানে একটা ভয়েস দিবেন আপনি, এখানে এখানে কিন্তু একটা ভয়েস আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে ভয়েস আপনি সেট করতে পারেন। ধরুন এই পিকচারটার মধ্যে একটা ভয়েস দিবেন, এখানে একটা ক্লিক করে দিয়ে স্টার বাটনে ক্লিক করলে অডিও অ্যানিমেশনের মধ্যে ক্লিক করে দিয়ে এখানে আপনি অডিও একটা ইন্ট্রোডাকশন দিয়ে এখানে সেভ করে এখানে দিতে পারেন আপনি। আইডোপার টুলস, আইডোপার টুলসের ক্ষেত্রটা হলো আপনার যে কোনো কালারকে নির্ধারণ করা। দেখতে পাচ্ছেন, ধরুন আমি এটা কেটে দিচ্ছি, ব্যাগে চলে যাচ্ছে, আবার ছবিটা নিয়ে নিলাম। ধরুন এই কালারটা আমি এখানে সিলেক্ট করবো, সেক্ষেত্রে এটা ক্লিক করলে দেখেন এই কালারটা কিন্তু এক্স বাটন প্রেস করলেই দেখেন আমি যে কালারটা সিলেক্ট করবো ওই কালারটা কিন্তু এখানে কালার ক্ষেত্রটা এখানে নির্বাচন করে নেবে। এটা হলো আইডোবা টুলস এর কাজ। এখন হ্যান্ড টুলস দেখতে পাচ্ছেন, হ্যান্ড টুল হলো আপনাদের আমরা স্পেস বাটন প্রেস করলে কিন্তু হ্যান্ড টুল আমরা ব্যবহার করতে পারি। এখন এই হ্যান্ড টুলের ক্ষেত্রটা হলো এখানে ক্লিক করে দিয়ে এটাকে আপনি সরিয়ে নিতে পারেন। হ্যান্ড টুল মানে উপর নিচে করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনারা উপর নিচে এই হ্যান্ড টুলের মাধ্যমে করতে পারেন। এটা হলো সার্চ টুল, এটা হলো আপনার জুম টুল আর কি, জুম, দেখতে পাচ্ছেন, জুম ইন আউট, জুম টুল। এটা হলো ক্লিক করলে জুম হবে, মাইনাস করলে আপনার জুম মাইনাস হবে। অনেক ক্ষেত্রে আমরা প্লাসের ক্ষেত্রে কন্ট্রোল বাটন ধরি, অল্ট বাটন ধরি, এটা পেলে মাইনাস, এটা হলো আপনার প্লাস। এটা কিন্তু এইভাবে আমরা ব্যবহার করে নিই। এটা হলো কালার গ্রেডিয়েন্ট, কালার পিকচার। এটা আপনি যে কোনো কালার আইডোভারের মাধ্যমে এটা কালার নিতে পারেন। ধরুন আমি এই কালার নিলাম, এটা সিলেক্ট করে দিলাম। এটা হলো এটার ক্ষেত্র। আর এখানে বেশ কিছু অপশন আছে, সেটা হলো আপনার এগুলো খুব একটা কাজে দেয় না, বা আপনারা ওই কাজটা আপনারা এগুলো আমরা সচরাচর করিও না, বা এটা ফটোশপে ওইরকম একটা প্রয়োজনে আমাদের কিন্তু পড়ে না, দেখতে পাচ্ছেন। তাহলে দেখালাম যে সবগুলো টুলসে কিন্তু কিভাবে কাজ করতে হয়, কিভাবে করবেন, কোন টুলসে কোন ধরনের নাম, এটি কিন্তু দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।